তাহলে আউযুবিল্লাহর অর্থ হচ্ছে বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। এই হেড অফিসে 999-এ ফোন দিলে আল্লাহ আপনাদেরকে সেভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله في اليوم 10 مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يسود عنه الشيطان। আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ পড়ে, আল্লাহ জাল্লা শাআনহু স্পেশাল একজন ফেরেশতা তার সাথে নিয়োজিত করে দেন। এই স্পেশাল ফেরেশতা ইবলিস ওরে দৌড়ায়, মারে, লাঠি দিয়ে হলপ মারে, তারপরে সর মারে, কান টানে, পিস্তল দিয়ে গুলি করে, যেমনে সুবিধা হয় এমনে সাইজ করে। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলবেন গোরস্থান, জোরে জোরে কবরস্থানে না করবেন। কথা বুঝছেন কিনা? শুধু আপনার কাজ হচ্ছে 10 বার আউযুবিল্লাহ পড়া। 10 বার আউযুবিল্লাহ পড়লে আল্লাহ জাল্লা শাআনহু আপনাকে একটা স্পেশাল ফেরেশতা দিব। এই ফেরেশতা ইবলিস ছেড়ে দৌড়াইবো, হাতরে মারবো, যেমনে সুবিধা হয় এমনি দৌড়াইবো। তো আমরা তো আউযুবিল্লাহ পড়ি না। বলতে পারেন হুজুর আপনি আউযুবিল্লাহর ওয়াজ করেন, আমরা আজকে ফজরের নামাজ পড়ছিনি, আমরা তো আউযুবিল্লাহ লই আড়েন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে কবিরে তিনি বলছেন ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাত ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতে লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযুবিল্লাহ। যে লোক আল্লাহর ইজ্জত চেনে না আর আল্লাহর ইবাদত আনুগত্য না করলে কি জিল্লতি, এই জিনিসটা যে ব্যক্তি জানে না, আল্লাহর সম্মান আর বান্দা হিসেবে বান্দার ক্লাস ফেল করিয়া আল্লাহর একজন গোলামের ক্লাস ফেল করে যে সে আল্লাহ নিজে বান্দা কি কি করণীয় এটা যদি না জানে এই লোকের আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। কথা বুঝছেন নি? বোঝেন না? ইজ্জাতার রুবুবিয়্যাতে আল্লাহ আমাদেরকে খাওয়ায় পড়ায়। মায়ের পেটে ছিলাম, কখনো আমাদের ব্যাংক বিমা ছিল না, চাকরি ছিল না, ব্যবসা ছিল না, সেখানে আল্লাহ আমাদেরকে খাওয়াইছে। আবার অসহায় হয়ে দুনিয়াতে আসছি, মায়ের পেট থেকে দুধ দিছে, কোন ইউনিভার্সিটিতে শিখেছে, মায়ের কোলে লইলে আবার দুধ এটা আতায়, দুধ চুই খায়, ফোলানে লেদা ফোলায়, ঠিক কিনা? এটা হলো প্রতিপালক আল্লাহ যে রব, তিনি আমাদেরকে স্বভাবগতভাবে এটা শিখাইছেন। কবরে 40,000 বছর খাওয়াইব, হাসরের মাঠে 50,000 বছর তিনি আমাদেরকে খাওয়াবেন, তারপরে ফুলসেরাতের সেখানে 30,000 বছরের রাস্তা। এগুলো তো শুনতে কেমন কেমন মনে হয়, সব কথা তো এখন বোঝানো যাবে না। তো এই সমস্ত ঘাটে ঘাটে তিনি আমাদেরকে প্রতিপালন করবেন, তিনি আমার রব। এই রবের যে ব্যক্তি না চিনছে, আর আদম শফিউল্লাহ একটা ভুল করার কারণে 360 বছর কাঁদছে, এই নির্যাতন যে ব্যক্তি না বুঝে এই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। জায়েজ? কথা বলেন না, তার জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ আছে কিনা? এরে সৈয়দ মাইক কত হাজার লাগাইছ? হ্যাঁ, 20টা না আরো বেশি? আয় হায় রে, 20টা হলে দূরের পাওয়ার 1 পয়েন্ট কমাই। ঠিক আছে তো, মাইক সাউন্ড তো শোনা যাবার কথা, ওইদিকে শোনা যায় না? এই আল্লাহ তো রিসিভ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়নি? আপনারা এটারে বেশি ঘুরাইয়েন না, এতে এটা এদিকে ফিরে দিচ্ছেন, আল্লাহ এরা শোনে না। আর সাউন্ড বক্স দুটো সাউন্ড বক্স আরো বড় লইছে আর কি, সাউন্ড বক্স গুলোর আওয়াজ 100 বাড়াচ্ছে আরো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যায়নি? এত বছর তো করে শিখাইতে পারি না, বারবার ক্যামেরা সাউন্ড সিস্টেমটা ক্যাচ আপ করা লাগে। দূরের পয়েন্টটা আধা কমা আর ভিতরে সামান্য একটু বাড়াইতে। দূরের মাইক টেনের টানার লগে মরে যাই বেড়া, বেড়া সাউন্ড একটু কম আসছে দূরের গুলা, তাইলে এখানে ক্লিয়ার শোনা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমাদের রব কে? আল্লাহ। এই কথাটা বুঝতে হইব। এই কথা সে জানে না, হেতে কি আউযুবিল্লাহ করবে, তাল্লাহ আউযুবিল্লাহ জায়েজ নাই। এই কথাগুলো বুঝাইতে হইল রব তিনি আমাদেরকে অটো সিস্টেম খাওয়াইতে আছে, আমরা অক্সিজেন খাই বাঁচতে আছি, ঠিক কিনা? যদি প্রশ্ন করেন অক্সিজেন কোথায় থেকে আসে, গাছের পাতা থেকে আসে।
একটা গাছের পাতায় 2 কোটি করে ছিদ্র। বিজ্ঞান স্টনিস্ট হয়ে গেছে কিভাবে একটা পাতা 2 কোটি ছিদ্র। তাও এটা স্যালানের লতা নিচ থেকে টানি, গাছের শিকড় দিয়ে পানি টানে, সূর্যের আলো থেকে সিস্টেম করে গ্যাস দিই, গোস্ত মাছ দিয়ে ফাঁকাইয়া হাতে খানা খায়, সংশ্লেষণ প্রক্রিয়া ডিনাইট্রোফাইং অ্যাসিডকে সাইজ করি, হাতে খাই, বাসে আঙ্গুর দিকে অক্সিজেন মেলাইতে আছে। আমরা অক্সিজেন খাই, গাছ সিটিং এর দিতে আছি কার্বন ডাইঅক্সাইড, খা দে খা দে। এখন গাছটা বাঁচিয়ে রয়েছে কেমনে? গাছটা সূর্যের আলো পাচ্ছে। সূর্যটা কোথায়? পৃথিবী থেকে 13 লক্ষ 2 কোটি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য হিয়ানো বয়ে রয়েছে। হিয়ান্তু হাইড্রোজেন জ্বালাতে আছে। বিজ্ঞানী নিউটনে কয় 1 সেকেন্ড হাতের হাইড্রোজেন জ্বালাতে 40,000 টন কয়লা বা লাকড়ি হিয়ানো ঠেলন লাগে। ঠেলে কে? একজনে ঠেলে। একজনকে হিটার নাম কয় না, একজনের নাম হিয়ান্তু ঠেলে। হিয়ান্তু ঠেলিয়া সূর্যের গায়ে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, সেখান থেকে রিফাইনিং করি ফিল্টারাইজ করি মোতায়ের বাইরে যেরকম ফাজারু গাড়ি, এইটা এসির ফিল্টারটা 2টা ফিল্টারে করি, তারপর অক্সিজেনটা তিনি নিট অ্যান্ড ক্লিন এসির হাওয়াটা খায়। সূর্যের থেকে রিফাইনিং করে তাপমাত্রা কমাইয়া আমাদের নোয়াখালী 26-27 ডিগ্রি পড়ে। এই বাতাস খাইয়া রবেরে আমরা চিনি না, আয় আল্লাহ কিতে আইও তো সব নাজবিল্লা আমি কই দিই না, পয়সা তো আমি খাইছি, নাজবিল্লা তো আমার কইতে হইব। তুই তো আর পয়সা খাচ্ছ, তুই রানের ভিতরে চাপ দিয়ে এমনি বই থাকবি, কিনলে আইসে থুদা মিছে বেড়া জোরে কম এটা নাজবিল্লা। এখন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আঙ্গ মজিদপুরে জসিমে হিয়ানো মাইয়াগের লগে প্রেম করে, সাইরিগের লগে প্রেম করে, কম নহ। মাইয়া মিডির করে আসে, চোখ খার দেয়, আটকা চুলের লাড়া দেয়। ও ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। সোনাপুর বাস স্ট্যান্ড পার হইতে খাদে তখন হুন্ডাটা পালাও, ব্রেক মারলে জাম্পিং করলে তোমার সামনের দিকে চুলগুলো আমাকে আই লাভ ইউ বলে কল করে। ভাইয়া অনেক ভালো লাগে। এই যে প্রেম রসের কথা বলতেছে, নাক দিয়ে মাইয়াকে অক্সিজেন টানের, বামলিন্দ ডাইনলিন্দে 2 কোটি করে 4 কোটি ছিদ্র দিয়ে মাইয়া অক্সিজেন টানে, প্রেম খেলা খেলতে আছে। চোখে একরকমের ঠার দেয়, মাথায় একরকমের লাড়ায়, কি এক সুন্দরের চাহিনী। কিন্তু এই মাইয়াটা অক্সিজেনটা টান দিলে হাড়ের ভিতরে যায়, 3 ডাকাইতের কোপ মারে অক্সিজেনে, রক্তের লোহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, 60 ডাকাইতে মিলি হেতি মিডির করে আসে। যদি কথা যদি অক্সিজেন বন্ধ হয় কি তৈব তোর ডার্লিং এর না যাবি আল্লাহ। এবার জসিমা ফোন দিব, ও বাইরে ভাই, বড় শখ করে প্রেম করছিলাম বাইরে, তোর হবু ভাবি মরে না গেছে রে। তার দেহ থেকে সুরভিত, তারপরে এই বডি লোশনের গন্ধ বাদ দিয়ে এখন এই দুর্গন্ধ বাহির হবে রে ভাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠাও। এই যে অক্সিজেন এত দূর থেকে খেলাইতেছে, একটা মানুষকে চিন্তা করেননি। আমরা কি এটি চিন্তা করার টাইম আসেনি? বলে হুজুর কি এটি ওয়াজ করেন না আওয়াজ দেন মিয়া ফাইজলা মিলানান বালা করে ওয়াজ করেন। এই রবকে যে ব্যক্তি না চিনছে, ধর মোতাহের ভাই, আফসারি ভাই, মাসুদ ভাই, একটা চোখ যদি আল্লাহ আমাদেরকে না দিত, রবে যদি না দিত, আমরা এই দুনিয়াতে আমাদের নাম মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারি উর্ফে প্রতিবন্ধী। এটা কি হাসির কথা বলছি? তোতে হাসলি যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তিনি তোমাকে কত সুঠাম ভাবে যে অঙ্গ যেখানে দেওয়ার দরকার তিনি সেখানে দিয়েছেন। নাকটা যদি আফসারির এখানে ভাগ্যিস আল্লাহ ফিটিং দিত, একটা বদসুরত দাওয়াত তো দূরের কথা, এর দেখলে মানুষ ডরাইতো। যে ব্যক্তি রবের ইজ্জত ছেড়ে না, আর আদম শফিউল্লাহ একটা ভুলের কারণে 360 বছর কাঁদছে, সে প্রতিদিন শতে শতে ভুল করে, এই লোকে আউযুবিল্লাহ বলা জায়েজ নাই। আউযুবিল্লাহ মানে আল্লাহকে ফোন করা, বার এলাহি আয় কোন ইবলিসের লগে হাইতার না, হেতে আর আব্বারে গন্ধম খাওয়াই ল্যাংডা করে বার করছে জান্নাত থেকে, এত লগে হাইতার না, আমি আপনারা ফোন দিলাম, আপনি কি তা করবেন করেন। আল্লাহ কয় হ্যাঁ, ক্লোজ অফ ওয়ান তোমাকেই তো খুঁজছে,
তুমি যেহেতু জায়গা মতে ফোন দিছো, নিশ্চিন্তে থাকো, ইবলিস থেকে সেভ করার দায়িত্ব আমি আল্লাহ। তো এখন তোরা আউযুবিল্লাহ করলে তো ইবলিসে তোকে মারবো, তবু তুই এরাই এক ফাটির লোক, খুদা আউযুবিল্লাহকে কাবজাব লাগাচ্ছে। মসজিদপুরের জসিমে কাঁচা খায়, ইয়াবা পাচার করে, কুদ্দুসও খায়। কুদ্দুসের দরিবেল্লায় বেগমগঞ্জ থানার ওসি সাহেবের ফোন দিছে জসিম ভাই, কয়া স্যার আগয়া কুদ্দুসে তো ইয়াবা পাচার করে, গাঁজা খায়। কুদ্দুসের কাছে খাড়াই জসিমে ফোন দিতেছে থানাত। কুদ্দুসে কয় বেড়া হাইজলে মিলার আছে কেন, তুইও তো খাস। খুদা মিশে তুই এরাই এক ফাটির লোক, কিনলে ফোন দিয়ে কাবজাব লাগাস। আমরা আউযুবিল্লাহ পড়লে ইবলিসে কইরে হুদা মিশে কিনলে শতানেটি করস। তুই এরাই তো এক, তুই ফজরের নামাজ পড়ছ, বিবি পর্দা করস না, খুতের বর্গর লগে বই তুই রেসলিং খেলা চাস, দূর বেড়া তুই এরাই তো একই। এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসত্তি ঠিকঠাক ভাবে প্রস্তুতি নেই। আউযুবিল্লাহ কইস, ইউসুফ আলাইহিস সালামের যেভাবে আউযুবিল্লাহ বলছে, সাথে সাথে আল্লাহ তার বাঁচার ব্যবস্থা করছে। আর তোকে মোবাইলে রাত 12টা বাজে যদি মেসেঞ্জারে কল আইয়ে, যদি আল্লাহ দেয় আর কি, কোন মহিলা যদি তোর কল দেয়, তো তোর কলজায় ঠান্ডা হয়ে যাবে। সকালে মসজিদে মিলা ধরাই ঘটে, তো বুঝতে রান্নাকে 10-এর ভাগ্যে কিসমতে আর কাছে কাল্লা অপরিচিত মহিলা গা ফোন দিছে, দোয়া করিয়ে নিজ্ঞার লগে নি প্রেম হয় না, আউযুবিল্লাহ কয় না। তো তোকে আউযুবিল্লাহ তো সে রুহানিয়ত নাই। তোরা আল্লাহর দিকে চাই, অশ্লীল কার্যক্রম থেকে ফিরে আয়। শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, যে আল্লাহ আমাদেরকে, আমার আব্বাকে জান্নাতে রাখছিল, ইয়া আদম উসকুন আনতা যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম ও হাওয়া, আমার জান্নাতে থাকো, খাও, ইচ্ছে মতো খাও, মন যা চায় তাই করো, তবে ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যাইলে ধ্বংস হয়ে যাইবা। অর্থাৎ সে গাছের ফল খাওয়া যাবে না। ইবলিসে হাজার লক্ষ কোটি গুণ, লক্ষ কোটি স্টাইলে সে ওয়াসওয়াসা দিতে চাইছে, তাদেরকে ভুলানোর জন্য, তাদেরকে পাপের পথে নিয়ে আসার জন্য, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার জন্য সে চেষ্টা করছে। কোনোভাবেই সে সফল হয় নাই। শেষমেশ জান্নাতে ঢুকছে সাপের ফনার ভিতরে ঢুকিয়া। সাপের বাইরে আর কোথাও ঢুকাস না রে, আমি তো আজাদিল ফেরেশতা ছিলাম, তোকে ব্যাগের হওয়ার লেখা আমি শিখেছি, আমার কিন্তু জান্নাতের ভিতরে নেসারে। সাপের ফনার ভিতরে ঢুকি। এবার আদম আলাইহিস সালামের রুমে গেছে, আব্বা বাইরে ছিলেন কোনো এক কাজে, আম্মাজি রুমের ভিতরে। বস আম্মাজিকে দেখিয়া সে অনেক রকমের ফুসলাইলেও ফাইল না, পরে গানের আয়োজন করছে, কান ষাট, কান কান ছাট। জান্নাতের পাতা টাতা নেই, অশ্রুতপূর্ব হারমোনিয়াম, বাঁশি, রোলাক্স মেশিন দিয়ে সিস্টেম করে গান লাগা দিয়েছে। একটা গানে কিতাবে লেখে আম্মার শিরা উপশিরা পর্যন্ত মোহিত হয়ে গেছে। এরপরে দেখছে যে না, জমিন চাষাবাদ ঠিক হয়েছে, এখন নাড়া মিটা খেলাম যায়, দোল তবলা বাঁশি টাশি থুই কানতে আছে। আম্মাজি বললেন, কে গো তুমি, কোন বিন্দেশি যুবক, একটু আগে খুশির বাদ্য বাজাইলা, এখন কেন কাঁদো? ও ম্যাডাম, আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি আমি কাঁদতে আছি। আম্মাজি কো, আমাদের আবার চিন্তা কিসের, আমাদের কিসের দুঃখ? হ্যাঁ, আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম, আমার আল্লাহ বাইর করে দিয়েছে, আপনাদেরকে যে বলছে আল্লাহ লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাইও না, ওই গাছের 2টা ফল খাইলে বেগমগঞ্জ রেজিস্ট্রি অফিস থেকে আপনাদের দুজনের নামে জান্নাত সাবকাওয়ালা দলিলে দিব, দলিল মূল্যে মালিক থাকবে না আজীবন, এই জন্য আল্লাহ মানা করছে। দেখছেন নি হাতের সিটিং বাজি, হুক লাগা দিছে বাচ্চু না ডাল্লানি, দলিল যে দিব হেরে একরকম বুঝেছে, যে কিনবে হেরে একরকম বুঝে, তার দলিলটা এবার এরকম সিটিং বাচ্চু নাডা আমাদের এই মসজিদপুর নাই রে। কালকে সকালে সাইজ বুড়িয়া বই বই ওয়াজের সমালোচনা করব, সিগারেট টানতে টানতে লগে থাকবে কুদ্দুসের বাপ, বাচ্চু নাডার কুদ্দুসের বাপ বই বই, তারা চা দোয়ানো সাগুয়ের পানি খাইব, আর কুদ্দুসের বাপ এই যে ওয়াজটি করলো আফসারি সাহেবে ব্যাটকাই ব্যাটকাই, এটি কি ওয়াজ নেই, এক এক নতুন নতুন মাসলা দিছে, এইসব ইটি কেরকম কেরকম লাগলো। বাচ্চু নাডা সিগারেট টানি কেউ আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি।
এরকম সিটিং পাচ্ছ না আমার ইয়ানো মাহফিল আমার দিকে চাই থাই না ভেটকাই না নাই রে আসেনি এরে সৈয়দ তোর মাইক কি থাকছে মাইক এটার ডরে হিস নামিয়ে মাইক প্রয়োজনে 20 গেট দরকার নাই তো মেশিন অনুসারে লাগাইবে ইলেকট্রিক পাওয়ার পাইতেছে না মাইকে বেড়া কি করতে মাইকে দোষ দোষ আন্নগো কম না এখানে জেনারেটর ছাড়া মাইকে তো পাওয়ার দিতেছে না উল্জাটা ছেড়ে দিতেছে এতে কর্ম এতে তো দেই এর না কই জেনারেটর নি চলে কারেন্ট এটা লোড নিত না এতে কই মাইকলা কই এটা তো হাতে আবিষ্কার করছে হয়তো বুঝিয়ে ঘটনা কোনে গেছে এতে হ্যাঁ তাতে পাওয়ার কেন সেটিং দিত মাইক তো সেটিং ঠিক আছে তোর পাওয়ার তো অ্যাকুরেট নেই তাও তো মুখে টানি গাই মরণ নেই তুই যত কাছে আইতি গেছ আমি আরো দূরে যাই শুনে কেন যাইবো পাওয়ার পাচ্ছে না তো আমি তো মরে যেতেছি তুই পাওয়ার অনুসারে মাইক লাগাইতি প্রয়োজনে দোষগে কমে লাগাইতি দোষগার ম্যাগনেটে টান দিলে ওই অনুসারে পাওয়ার পাচ্ছে না তো বিদ্যুৎ প্রবাহ নাই জেনারেটর চলে না এয়া চলে কেন চলে হ্যাঁ কারেন্ট নেই তো জেনারেটরের পাওয়ার একটু বাড়াস না একটু বাড়াইলে তাইলে অ্যাকুরেট আসবে লাইট লাগাইছ হাজার হাজার তো এটি কেন এত লাইনে দিলে তো সব শর্ট হয়ে গেছে আমি এই জন্য না দূরে যেতেছি টানের দে পাওয়ার পাচ্ছে না মাইকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটু জেনারেটরটা বাড়া পাওয়ারটা সামান্য বাড়াইলে হয়ে যাবে আবার বেশি বাড়াইলে তো রেডি সব হুটবো আরে অনেক কিছু হিসাব নিকেশ আছে তো তো প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম নাড়া দেখছেন নাড়া কেমনে হুক লাগাইছে ফাকাসা মাহুমা এমনি লাকুমা লামিনান না সেহীন আল্লাহর মায় আমরা করে জান্নাতে হাঁটাছি কিরগা গাড়ি কয় আমি আমরা করে নসিহত করে বেলায় আছি যে লোক বেশি বেশি কিরগা গাড়ে মনে করবি যাতে সিটিং এই সর্বপ্রথম কিরগার বাণিজ্য করছে ইবলিস সোরা আদম সফিউল্লাহ আল্লাহ জিজ্ঞাসা কি তুমি আমার খলি এই সফিউল্লাহ তুমি কেমনে গন্ধম খাইলে আমি তো মানা করছি আল্লাহ আল্লাহ বুঝি না তোমার নামে যে কিরগে গাড়ি মিশে কথা করতে পারে জাল দলিল করতে পারে আমি তো বুঝি না আব্বা সোজা সিধা মানুষ সোজা মানুষের বসুন্দর সোজা মানুষের ও দেখেন আব্বা কইতেছে আমার রব আপনার সম্মানের কসম মা হাসিবতু আন্না হাদানি ইয়াহলিবু বিকা কাযিবান আমি কল্পনাও করি নাই আপনার নামের পরে আপনার নামে কসম গাড়িয়ে মিথ্যা কথা বলতে পারে আপনার নামে ইবলিসে কসম কাটছে গো আল্লাহ আমি তো কল্পনাও করি নাই আব্বা কিন্তু সহজ সরল মানুষ এই জন্য আব্বার বউ মানে আমাদের মা সুন্দর কত সুন্দর ধর মোতায়ের ভাই বিয়ে করছে মাসুদ ভাইও করছে আফসারি ভাইও করছে বিয়া হে আমলে যে আমলে বিয়ে করছে সারা সুন্দরী বিয়ে করছে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত সুন্দর মহিলা আইব সব মহিলার ডগ এক পাল্লায় রাখবি আর আম্মা হাওয়া আলাইহিস সালামের ডগ যদি এক পাল্লায় রাখা হয় আম্মার ডগ আরো বেশি হবে এই জন্য গ্যারামো সেনাগিরি করেছে সোজা সিধা থাকবি বউ বালা হবি ঠিক নি রে নামাজ কলমা পড়বি একটু হাবা গোবা থাকবি হাবা গোবা গুণের বউ সুন্দর কথা কয় না ঠিক নেই এই যে আমরা কিতাব দিয়ে প্রমাণ পাই গেলাম তো ওই হাতে গানের প্রযুক্তি দিয়ে আম্মারে শেষ করছে সে গান আছে কিনা ইবলিসে দাবি করি ইনশাআল্লাহ জান্নাত যেহেতু ছাড়তেছি আপনার কাছে কিছু দাবি আছে সংক্ষেপ 2-3টা দাবি বলি আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ জাল্লা শানু বললেন ইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোমার কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দেন বনি আদমের রন্ধ্রে রন্ধ্রে রগে রগে রক্তে রক্তে যাতে মিশে আমি তার দ্বারা পাপ সংগঠন করাতে পারি আল্লাহ কয় দিলাম তোমার সেই শক্তি তারপরে কয় আল্লাহ আমার কিছু ওয়াজ মাহফিলের সভা সমিতির দরকার আছে মানুষেরা এইভাবে মাহফিল টাঙ্গাইয়া হেদায়েত হইয়া যাইব লক্ষ লক্ষ টাকা তারা খরচ করব আমারও কিছু মজলিস দেন তোমার মজলিস হলো সাউয়া দোকান আর বাজার এই বাজার ঘাট হলো তোমার মাহফিলের কেন্দ্র নাউজুবিল্লাহ আল্লাহ বনি আদমের হেদায়েতের জন্য আপনি তো ওহির বাণী দিবেন কোরআন কিতাব দিবেন আমারও কিছু কোরআন কিতাব দেন আল্লাহ জাল্লা শানু বলেন যত অশ্লীল গান আছে
এ গানগুলা তোমার ওহি। আসেনি এখন গান? এই যে কিয়ামত চলে আসতেছে অতি সন্নিকটে, কারণ প্রত্যেকের হাতে হাতে টাচ মোবাইল চলে আসে, এটাই কিয়ামতের বড় আলামত। এই লিঙ্ক টাচ করলে নেগেট ফিলিং, যে ছাত্রছাত্রী নেগেট এই ব্লু ফিল্মের সাক্ষাৎ হয়ে গেছে, সে আর মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। বিবাহিত লোকেরা তো নেগেট ফিল্ম দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঠিক কিনা? এই লিউরিয়াহুমা সাওয়াতিহিমা লিউবদি আনহুমা, এই ইবলিসের একমাত্র প্রযুক্তি ছিল আব্বা আম্মাকে গন্ধম খাওয়াইলেন, পরনের জামা কাপড়টা পর্যন্ত খুলি রাখি দিছে আল্লাহ গন্ধম খাওয়ার কারণে, ঠিক কিনা? সেই ইবলিস এখন আসেনি, সে প্রায় 750 কোটি মানুষের ফ্রি সেক্সের দিকে নিয়ে গেছে। আর মুসলমান আছি আমরা মাত্র 150 কোটি। এগুলো ফরকিয়া, ইবলিজিং, জিনা ঘরে ঘরে শুরু হয়ে গেছে। এই আগামী 2 বছরের ভিতরে দেখবেন যে আর মানব জাতি আরো কত দশের দিকে যায়। 2 বছর টিকে কিনা সন্দেহ। আর এই হাকে আমারে মনে লাগতেছে কেন জানি, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটাই বিশ্বযুদ্ধ। এটা মানে সেমিফাইনাল চলতেছে আর কি। নেটোর সাথে যুদ্ধ করা রাশিয়ার মানে 32 রাষ্ট্রের সাথে একসাথে খেলতে আছে। আর মধ্যে রয়ে গেছে অঘোষিত দল চীন, রাশিয়া, পৃথিবীর পূর্বপ্রান্ত, পশ্চিমারা এক হয়ে গেছে আমেরিকা, তারপরে ইউরোপ মহাদেশ, চলতেছে খেলা। এই 23 সালে ভূমিকম্প, এই আসতেছে এই কি দুর্ভিক্ষ। এটা তো এখনো বিশ্বাস হইতেছে না আপনাদের, হওয়ার কথাও না। বিদেশি টিয়া আছে, খাইতে আছেন বিদেশিরা টাকা ফাটার, আপনি মনে করেন আয় আল্লাহকে আল্লাহকে হারিব না, দূর টিয়া আছে, চাইলের কেজি 200 টাকা হইলে কিছি খাইয়ের তো আল্লাহ খাবার তো এ হামে কাম হইতো না, আল্লাহর দিকে মোতাবাজ যাও। আল্লাহ শাহানোর টার্গেট হইলো, বান্দা তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে রাখছি রে বান্দা, তখন আমি জান্নাত থেকে ইবলিসকে সরারে বার করে দিছি, তোর আব্বা আম্মারে ফ্রি আমি জান্নাতে রাখছি, তোর কলব নামক জান্নাতে আমারে আর ইবলিসের কেমনে রে তুই একসাথে রাখস, তোরে কলব থেকে ইবলিসের বাইর কর, কলব নামক জান্নাতে আমি আল্লাহর স্থান দে, আমি আল্লাহ আমার জান্নাতে তোকে স্থান দিব। এই জন্য তুই আমার সাথে আগে কন্টাকে আয়, বল বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি ডিক্লেয়ার দিলাম ইবলিসের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? অশ্লীল গান এখন আসেনি, যে গান শুনলে শেষ আর কি যুবকেরা, ঘরের হিসের গান, ঘরের মধ্যাহ্নের গান, কিন্তু ঘরের সামনের গানটা কেউ গায় না, ঘরের হিসে গান গায় না। ঘরের পিছে বেতেরাওরা হাল জুইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাইজান, এত বেলা হয় ভাবি যান, পান্তা নাই মোর পেটে রে। নাউজুবিল্লাহ কয় না? বলে হুজুর নাউজুবিল্লাহ তো ভুলে গেছি, এত সুন্দর গান। ভাবি বলা যাবে না, যাকে নিয়ে ভাবনা করা হয় তাকে ভাবি বলা হয়, মানে ভাবির জীবন যৌবন সব নিয়ে আমি কল্পনা করি, এই জন্য তাকে ভাবি বলি, এটা বলা যাবে না। আফা বলবেন বা অমুকের মা, অমুকের মা একটু এদিকে আসে, আর দেবর বলাও জায়েজ নাই। দেবর দ্বিতীয়বার দৈবর, সেখান থেকে দেবর আসছে। যেমন হন্ত হস্ত হাত, নোয়াখালী আয় হাতে নাই হাত, সরে হাত হাত। এই যখন সতীদাহ প্রথা করা হইতো, স্বামী মরে গেলে স্বামীর সাথে যখন স্ত্রীর সহ শীতে খোলাতে জ্বালাই লইত, তখন একটা মানব এই মহিলাকে বাঁচাইতে পারত, তার নাম দ্বিতীয় বর, দৈবর, দেবর। দেবর যদি আসি বলে ঠাকুর মশাই একে এই মহিলাকে জ্বালানো যাবে না, আমি তাকে বিয়ে করব, তখন শাস্ত্র মতে এই মহিলাকে সেভ করা হইতো, এই জন্য তাকে দৈবর, দ্বিতীয় বর, দেবর বলা হয়। তাইলে আবার আঙ্গ ভাবিরা কি আঙ্গরে দেবর কইবনি, আর আমরা তাগরে ভাবি কইবনি? আফা কইবেন বা নামদারি কইয়েন না, কার বোন নাম ধরবেন আমনে, বুঝছেন নি? ওই সতীর নাম সাথে ধরব, আমনে যেমনি প্রয়োজন পুরা যায়, এই একটু এদিকে আইয়েন, বা অমুকের মা একটু এদিকে আসেন, এইভাবে দেবর ভাবি বলা যাবে না। তো সেখানে একটা কলি আছে, স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশাম তোরি রে, দেওরা মরলে হব পাগল। আস্তে আস্তে মোতালেয়া করে এনেছে। তাইলে স্বামীর উপরে আল্লাহর গজব হরক, আমার কি? দেওরা মত্যৈত্য ন, দেওরা মরলে আমি পাগল দেশান্তরী হয়ে যাই। এই গানে ইমানটা থাকেনি, কত অশ্লীল গান।
যদি গানের কথামালাটা এরকম হতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খারাপ, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আয়েশা রে। তাহলে গানটা হবে কিসের? বাড়ির সামনে। বাড়ির ঘরের পিছে যাস না, বাড়ির সামনে গান লাগে। এই অশ্লীল অশ্লীল গান দিয়া যুব সমাজের দিছি আমরা ধ্বংস করে জবাই করি। তাহলে গান কি শুনবেনি? এটা তো জিনা কইতানো, কারণ এখন মধুর চেয়ে মিষ্টি গান, নাউজুবিল্লাহ। এই জন্য রবের ডিসিশন, পৃথিবীর মানুষকে আল্লাহ ধ্বংস করিয়ে নেবে। ওয়াজ নসিহতে আর কাম কতটুকু আল্লাহ জানে। কারণ এই মাহফিলে মোতায়ের ভাই যত হাজার লোক আছে, এই লোকগুলো যদি ফজরের নামাজ পড়তো, কিয়ামত আরো 2000 বছর পরে আইতো। সব শুক্রবার মসজিদের ইডিনের নাম হলো জামে মসজিদ, উক্তিয়া মসজিদ নাই, আর দরকার আছে উক্তিয়া মসজিদের। ফজরের উঠতে 3 জন খাদেম, মুয়াজ্জিন, ইমাম সাহেব। আর জুমার নামাজে ব্যক্তি যে হারাহারি করে মসজিদ 2 মালা 3 মালা 4 মালা। আমার কথা হলো ফজরে যতজন মুসল্লি হয় এই অনুসারে মসজিদটা রাখি আর ভাঙ্গি এসকারাব দোয়া নবে ছিলাম। ফজরে যদি 3 জন, 3 জন অনুসারে মসজিদ থাকবে। আপনারা দিনের পর দিন ইবলিসের দিকে চলে যাইতেছেন, আসেন মহান রবের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন মজার কথা, শয়তানের ওয়াসওয়াসা কেমনে দেফা, ওয়াসওয়াসা লাহুমুশ শাইতান। ইবলিস আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল, দিছে এই টার্গেটে লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়ান হুমা, তাদেরকে উলঙ্গ করার জন্য, তাদের কাছে ইজ্জতের যে নিয়ামত আছে, লজ্জাস্থান, এগুলা প্রকাশ করে দেওয়ার জন্য, মিন সাওয়াতিহিমা। তারপর ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলেন, আদম হাওয়া, তোমাদেরকে কি তোমাদের রব নিষেধ করেন নাই আন হাজি শাজারাতে, এই গাছের কাছে না যাওয়ার জন্য, ইল্লান তাকুনা মালাকাইনে আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিসে তারপরে ইবলিসে বলতেছে, ওয়াকালা মা নাহাকুমা, আল্লাহ তোমাদেরকে নিষেধ করছে এই গাছের কাছে না যাওয়ার জন্য, একটাই টার্গেট, তোমরা জান্নাতের সাবকওয়ালা দলিলের মূলে মালিক হয়ে যাও কিনা। উল্টা বুঝাইছে, আমি জান্নাতে ঢুকছি তোমাদেরকে ওয়াজ করার জন্য, তোমাদেরকে ওয়াজ করার জন্য। এইভাবে বিভিন্ন পাপ পঙ্কিলতা আমাদেরকে ইবলিসের সৌন্দর্য দেখায় দেখায় পাপে গোটা আলায়। ইবলিসে কো আর ব্যবসা করে রিস্কে যাই কি লাভ বেটা, বোবা হুতের ইনকাম খা, সুদে লাগাটে, সিসি লোন একটা কর, সুদ খা। আর বেটা বিয়ে করতে কত নির্যাতন, কত ডর, কি দরকার বিয়া সিস্টেম করি পর কি একটা করি এলা। আর নামাজ কীর্তি করবি, তুই মসজিদে দান করতে আস, মানুষের নামাজ পড়ে মসজিদে সোয়াব তোর অ্যাকাউন্টে আইব। ভাই মোতাহের ভাই, মানুষ কত শেয়ানা, মাসুদ ভাই খেয়াল করিয়েন, এখন মসজিদুল্লাহ চাইলে দান করে কিন্তু নামাজ পড়ে না। দান করি না নিয়ত হলো ইয়ানো যত লোক নামাজ পড়ব, আমার তো সোয়াব হইব। এরকম হাম দিতে দিতে ব্যক্তি দান করে মসজিদ কেউ যায় না, ঠিক কিনা? ওই দানকারীতে সোয়াব হয়ে গেছে, তার নূরের টুপি তার আব্বা আম্মারও পরার, কত সিটিং বাজি এটা। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো, কয়বরে কবর ন কয়বর, নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে। দেন ভাইয়েরা দেন, মানে দানকারীর পিতা মাতারই পর্যন্ত টুপি ভরাইব। কোথায় যাচ্ছি আমরা? দান করবেন আলহামদুলিল্লাহ, দান করার পাশাপাশি মসজিদে গিয়ে নামাজ পড়বেন। ফজরের সময় যদি নামাজে যাইতে পারেন, ইবলিস আপনার কাছে চান্স পাবে না, অবস্থা ভয়াবহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের কলবে শয়তান তাসির করে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউলা আন্না শাইতানা ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদামা লানাজারু ইলা মালাকুতিস সামাওয়াত। তো মানুষের কলবে যদি শয়তান এভাবে
আচ্ছন্ন না করতো, ওয়াসওয়াসা না দিত, পর্দা না ডালতো, তাইলে মানুষ মসজিদপুর থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাইতো। এভাবে আল্লাহর ওলিরা দেখে, নবীগণ দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম হাসতেছে অগ্নিকুণ্ডে বসে বসে। নমরুদ দেখো কি আসোকা আসির আর কি ভালো লাগে, আগুনে জ্বালাইতে পারে না, আগুনের তো ফোন করে আল্লাহ নিষেধ করে গেলেছে, ওনারে কেরানো করে হালাইছে অগ্নিকুণ্ডে, উনি মঞ্চে বসে বসে জান্নাত দেখতে আছে। তা ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমকে আসমান জমিনের সকল নিয়ামত দেখাইতেছি। উনি ওই দিকে চাই চাই হাসে, এদিক দিয়ে ফিরাইতেছে, জ্বালাইতেছে, কামন না। ওই কলব পরিষ্কারের কারণে। আমরা যদি আমাদের কলবটা পরিষ্কার রাখতাম, এই পৃথিবীতে থাকি আমরা আমাদের জান্নাত দেখতে পাইতাম। কলবের ভিতরে তো আমরা সব সিটিংবাজি, কে কারে মারি খাইম, কে কারে আমরা প্রতারণা করিম। অথচ পৃথিবীতে আমরা ওয়ান টাইম হিসেবে আসছি। আব্বা আম্মা চলে গেছে, তারা আর আসবেনি না, কারো আব্বা আম্মা আসেনি, আর আমরা দুনিয়ার মোহনীয় আছি, আফসারি সাহেব মোহনীয় আছে, কিন্তু আসলে তার দাদা দাদি আব্বা আম্মা চলে গেছে, কেউ ফিরে আসে নাই। আর আসি মাত্র 15-20 বছর। 15-20 বছরে না, বছরে ধরেন 5 লাখ করে ধরেন, 5-20 1 কোটি আমরা খানা খাইও, ইনস্ট্রুমেন্ট লাগবো, সেক্সুয়াল যা আছে আমার পরিবারের খরচ, এই 1 কোটি টাকা সারিব। কিন্তু এরপরেও আমাদের চাহিদার আর শেষ নাই, চাহিদার আর শেষ নাই। এই শয়তানে আঙ্গরে এগুলো অসহসা দেয়। আমরা যদি পরকালকে অগ্রাধিকার দিই, শয়তান আমাদের এখানে চান্স পাবে না, ঠিক না? এই শয়তানের এই জিনিসটা আপনারা শিখে নেন, তাকে কোনো অবস্থা পাত্তা দিবেন না। আসেন এবার একটা মজার কথা বলি। আউযুবিল্লাহর সূক্ষ্ম তত্ত্ব 19টা, কয়টা? এর বাইরেও আছে, আমি 19টা আবিষ্কার করছি। আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে দাবিত হয়। অর্থাৎ এখানে আল্লাহর কাছে যে ফোন করলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনার কাছে পানা চাই। ফেরেশতার কাছেও চাওয়া হইল না, দুনিয়ার কোন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও চাওয়া হইল না। টার্গেট হলো দুনিয়ার কেউ ইবলিসের কিছুই করতে পারবে না, ইবলিসকে আমরা দেখি না। আর ফেরেশতাদেরকে কাছে সাহায্য চাই নাই, ফেরেশতাদের চেয়ে ইবলিসটা শক্তিশালী। এই জন্য মহান রবের কাছে চাইছি, আল্লাহ জাল্লা শানু ইচ্ছে করলে আমাদেরকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে সেভ করতে পারে। আল্লাহ তাকে তালাক দিয়ে ফেলছি, তোমাকে আই লাভ ইউ, তুমি মেহেরবানি করে আমাকে সেভ করো। এই সৃষ্টি থেকে বান্দা স্রষ্টার দিকে দাবিত। 2, নিজের অক্ষমতা স্রষ্টার কাছে, স্রষ্টার ক্ষমতা প্রকাশ পায়। 3, শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য করা যায় না। তারপরে 4, নিজেকে আল্লাহর দিকে সুপর্দ করা হয়। 5, শয়তানকে দুশমন, আল্লাহকে বন্ধু হিসাবে কল্পনা করা হয়। 6, কলবের অজু, হাত পা মুখে গড়গড়া করলেন, যাই করলেন, এটা হলো আমরা দৈহিক অজু। কলবটা আল্লাহর দিকে মোতাবাজ্জ করতে হলে কলবেরও একটা অজু আছে। কলবের অজুর নাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 7, 2 প্রকারের দুশমন আছে আমাদের, কাফের এবং শয়তান। একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। কাফেরের দুশমনী হচ্ছে প্রকাশ্য, আমরা কাফেরদেরকে দেখি, আর অপ্রকাশ্য দুশমনী শয়তানে আমাদের সাথে দুশমনী করে। তারপরে 8, কলব একটি বাগান, এই কলবের বাগানকে আগাছা মুক্ত করতে হলে পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে 9, প্রকাশ্য দুশমনের ঘোষণা দাও। 10, নসিহত, কসম ও প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আউযু বিল্লাহ। এরপরে 11, আল্লাহর শক্তির জন্য, তাই আউযু বিল্লাহতে কোনো সিফাতি নাম নেওয়া হয়নি, অ্যাডজেক্টিভ নেওয়া হয় নাই। নতুবা তো দরকার, বলার দরকার ছিল আউযু বিল্লাহির রহমানির রহিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ নাম ইসমে আজম, ইসমে জাত নেওয়া হয়েছে। আল্লাহর আরো অনেকগুলো নাম আছে, কিন্তু ওই নামগুলো এখানে নিয়ে আসা হয়নি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, রায়তু ফি বাদি কুতুবিত তাযকির আন্না লিল্লাহি তাআলা আরবাআতা আলাফি ইসমিন, আমি বিভিন্ন ওয়াজের কিতাবে দেখছি আল্লাহ জাল্লা শানুর নাম 5000। আলফুম মিনহা ফিল কোরআন ওয়াল আখবারিস সহিহা, 1000 নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে এবং সহিহ সুন্নাতে। ওয়ালফুম মিনহা ফিত তাওরাত, আর 1000 নাম তাওরাতে। ওয়ালফুম মিনহা ফিল ইনজিল, আর 1000 ইনজিলে। ওয়ালফুম ফিত জাবুর, আর 1000 জাবুরে। এই মোট 4000। কয় হাজার? ওয়ায়ুকালু লাহু আলফুম
আলফুন ফিল লাওহিল মাহফুজ ওয়া লাম ইয়াসিল যালিকাল আলফু ইলা আলামিল বাশার। আর 1000 নাম আরশ আজিমে সাজানো আছে। এই নামগুলো দুনিয়ার কেউ জানে না। তাহলে আল্লাহর নাম কয় হাজার? 5000। কয় হাজার? আরো জোরে। এই 5000 নামের পিকআপ আল্লাহ কোন অ্যাডজেক্টিভ তারপরে 5000 নামের অন্য সিফাতি নামগুলো এখানে আনেন নাই। একটা মাত্র নাম আল্লাহর নামের নামটা হচ্ছে সারা। এই নামে ফোন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তি চাওয়া হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহকে সরাসরি ফোন, হেড অফিসে ডাইরেক্ট ফোন। আল্লাহু আকবার। এরপরে এই 12 ফাফি প্রতিবেশী থেকে আশ্রয় চায়। ফাফি প্রতিবেশী হলো আমাদের ইবলিস, হেতে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে। 13 শয়তান ইসিম রাজিম সেফত, মানে চান্স পাইলে হাতে আপনারা কিন্তু খাই দিব, হাতে থেকে আপনি দূরে থাকবেন, হাতে আমাদের ইমান নিয়ে যাবে। 14 ফেরেশতার কাছে আশ্রয়ের কথা বলা হয়নি, কারণ আল্লাহ শয়তানকে দেখেন, ফেরেশতারা সবসময় নাও দেখতে পারেন। আর শয়তানের 15 আলিফলামের জিনচি ধরলে কম বেশি দুষ্ট রয়েছে, এই জন্য এটার যদি জিনচি ধরি। 16 সাতানন দূরে, রাজিম বিতাড়িত। শয়তান হলো বিতাড়িত এবং আল্লাহর রহমত থেকে দূরে, কারিব হইল নিকটে। এ কারিব মানে আল্লাহ, আল্লাহ আমার কাছাকাছি। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হয়। বাইয়ে বিদেশ যাইব, বড় ভাইয়ের কাছে টাকা আছে 10-20 লাখ, কিন্তু হে বড় ভাইয়ের কাছে টাকা চায় না, ওই দক্ষিণ পাড়ার রঙ্গমিয়ার কাছে চায়, দাদা আর 10 লাখ টাকা দেন। তো ভাইয়া আফসোস করি কয়, দেখছেন নি আর গুনে খাল লাগছে, ও সরি গেছে, হাতে বিদেশ যাইব, আর কাছে চায় না। এই দুঃখটা কারে কইতাম? হাতের ঘরে এত সুন্দর বউ, হাতের বউরে প্রেম বিনিময় করে না, হাতে ফরক ইয়ালো আড়ে আসেনি। আল্লাহ জাল্লা শানুর কথা হইল, বান্দা আয় তোর সবচেয়ে কাছে, তোর আব্বার তোর 14 গোষ্ঠীর দুশ্মন হচ্ছে ইবলিস, আর কাছে না রে সাহায্য চাইবি। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন আমি আল্লাহ তাদের নিকটে নিকটে নিকটে। আউযুবিল্লাহ বলার দ্বারা আমরা আল্লাহর রহমতের কাছাকাছি চলে আসি। কথাগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে, শুনতে মজা লাগতেছে না? কথাগুলো আপনার ইসলাহের জন্য, আপনার কলমের জন্য, আল্লাহর কাছাকাছি আসার জন্য খুবই মুফিদ। আমরা তো আল্লাহ থেকে অনেক দূর, আর আমরা প্রত্যেকে হইল নগদে বিশ্বাসী। হুজুর কি আপনি পরকালের ওয়াজ করেন, জান্নাত যেদিন যে হেদিন। এখন দরকার হলো হোলাটারে বিদেশ পাঠানো, ব্যবসা বাণিজ্যটা ডেভেলপ করা, বিল্ডিং এর কাজ ধরছি, মনশান্তি নাই, যে ওয়াজে আইসি আপনার গান হইন বেল্লা মিয়া, দূর মিয়া ভালো লাগে না, কি এর ওয়াজ করেন মিয়া, এই কোনো ভাঙ্গা ভাঙ্গা ওয়াজ ভালো লাগে না, একটু বাল্লাটা শুনান। অনেকে এমন আলসিয়া মোতায়ের ভাই, তারা যদি জান্নাতে 12,500 হুর আনি দি তুই বিয়া কর, তোমার টাইম নেই, ওর কথা কয় না, ঠিক কিনা? মানে পরকাল যে আছে বিশ্বাস করি না আমরা, মুখে বলি। বিশ্বাস করলে আমাদের আমলটা চেঞ্জ হইতো, আমাদের মনোমানসিকতা চেঞ্জ হইতো, আমাদের মসজিদের সিনারিটা চেঞ্জ হইতো। যত রকমের আজকে 10 বছর ওয়াজ করতেছি, মসজিদ খালি আর শুক্রবার গিয়ে মসজিদে যাওয়া যায়, ঘন্টা বেলা একটা লাগাই আইয়ে। আমি তো ডরে একটা 29 মিনিটে মসজিদে যাই, মাগো কি কোবাকুবি লাগে। আর মসজিদ যদি রিমান্ডে নিবাই সাহেব মাসুদ ভাই, তাইলে মসজিদের প্রত্যেকটা ইটে গো আফসারি ভাই আর এত জোর করে বানাইছে, আসলে আমি এক ক্লাসের মসজিদ ন, ঠিক না? সব রিয়াকশনের মসজিদ। ফোন দিয়ে ইটালি অস্ট্রেলিয়া, ভাই বাতিজা কুদ্দুস কি হয়েছে কাকা, জীবনে 10 বছর অস্ট্রেলিয়া আইলাম, ফোন দিলে না, কি হয়েছে? কই ইজ্জত শেষ, আর দৈন হাই গে মসজিদে যাইতাম না, কি হয়েছে? কত টিয়ে আর রাস্তার লগে বিন্ডা কদ্দুর আছে দিয়ে লেছি ওয়াক্ফ করি, তুই ইট 20 গানি দিবি, আমরা মসজিদ একটা বানাই। কিতা কন কাকু? হ্যাঁ না ফাটাইতেছি, যান ব্রিক ফিল্ড থেকে ইট লই আনেন। এবার ছোট নাতির কাছে ফোন দিছি ইটালি, ইজ্জত শেষ, প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে যাইলে গন্ডাগোল হয়, হেতাগো মসজিদ আজ যাইতেন না, দৈন হাই গেগো মসজিদ, তুই সিমেন্ট দান লাগবে 300 ব্যাগ দিয়েলার, ওরা একজনে ফাঁকা দিয়েলার। অল্প কয়েকদিনের ভিতরে দেখা যায় মসজিদ একটা রয়ে গেছে। মসজিদ ব্যক্তি অল্প কিছু মসজিদ ছাড়া ব্যাগ দেন কোবাকুবির মসজিদ। হ্যাঁ হ্যাঁ ঠিক নেই, সব অ্যাকশন টু রিয়াকশনের মসজিদ। এই মসজিদের ভিতরে বরকত নাই, এ দুঃখে তোরা মসজিদ ছাড়া। মসজিদের ভালোবাসবি অন্তরের অন্তঃস্থল থেকে। ইমাম সাহেবের বেতন দিবি যেন তোর উপরে ঠাড়া হচ্ছে, ঠাড়ার মতো বিরক্ত হয়ে যায়, মহাব্বতে দিবি। বলে হুজুর আমার তো তৌফিক নাই,
সভাপতি সাহেব ধরেন আমি মান্থলি 200 টাকা করে দিব, আমার ছেলে 5000 টাকা প্রাইভেট পড়ে, আর ইমাম সাহেব এই আমাকে 5 বেলা নামাজ পড়ায়, 150 ওয়াক্ত নামাজ, অন্তত এই 150 ওয়াক্ত 5 টাকা করে দিলে তো 5-150 কত হয়? 12,500 নেই, 1250, প্রায় আর কি 1000-এর উপরে, ঠিক কিনা? অনেক টাকা হয়। আমি আমার হুজুরকে দিলাম, আপনি মসজিদ ডেভেলপ করেন, আমার হুজুরের 30-40 হাজার টাকা বেতন দেন, আর ওগা স্ক্রিন চললেনি মাইয়াগার ইজ্জত আব্রু আমি হেফাজত করছি, আল্লাহ তৌফিক দিছে, মাইয়াগারে মেট্রিক আইএ বিএ পাস করেছি, আমি নিয়ত করছি এই মাইয়াগারে হুজুরের গিফট দিও, একারে মহারানা 2000 দেখ আর 5000 দেখ, দরকার কোড়ো বিয়ে হড়া লাইব, মাসুদ ভাইয়ে কোনো অসুবিধা নাই, আই এ মাইয়াগা 12 ইঞ্চি হাত পা বাঁধি ইঞ্চি ধরেন হুজুরের দিলাম, হুজুরেরা তো বিয়ের প্রস্তাব দিলে মাইয়ার বার উপরে যেন আল্লাহ ঠাড়া হয়ে গেছে, রেনেও না, হ্যাঁ এটা কি হয়নি, যুগে কি এটা খায়নি? আর অনেক মাইয়ারে বিয়ের প্রস্তাব দিলে কান্দে, বললাম ভাই কান্দে কা, কাই হুজুরের কাছে কেন বিয়া বই, অর্থাৎ হুজুরের কাছে বিয়া বইলে তো পর্দা ফসিদা করণ লাগবে, ওই হিতিতে মুনাফিক হয়ে গেছে, সিটিং এর ঘরে সিটিং, হিতির বাপও সিটিং, হিতিও সিটিং হয়ে গেছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে, নাই রে। মাসুদ ভাইও আগামী 2-3 বছর পরে দেখবেন ইসলাম নাই, আলেমুল আমার লোকে খেসি তোর বেশি করাটা এখন জরিমানা মনে করে, এমনি আলেমের ভালোবাসা, এমনি আফসারি সাহেবের ভালোবাসা, আই লাভ ইউ, আসসালামু আলাইকুম, আপনি না অনেক ভালো, আফসারি হুজুরের মুরগা খাওয়া, জবদা কোপ্তা ফলাও, কেউ এ পর্যন্ত বললো না হুজুর আর 7.5 ফুট লম্বা মাইয়াগা আপনার কাছে বিয়ে দিবে লাজ্জা মাহফিল লই এনেছি, আপনি বিয়ে করে গেলাম। আর মোতাহের ভাই তো এত কোটি টাকার মালিক, যদি কেউ শেষ বয়সে একখান বিয়ে করি, কুমারী হোক বিয়ে করিও, 65টা অস্ত্রের মাধ্যমে বিয়ারে কোবাই লাইফ সাপোর্ট হয়ে গেছে, একটা অস্ত্রের নাম হলো ফিউজ অস্ত্র, যারা আমরা এক বিয়ে করিয়ে এলেছি, কুমারীরে বিয়ের প্রস্তাব দিলে আয় এটা কি হয়নি, আমরা ফিউজ হয়ে গেছি, যে ওরা কথা কয় না, এই অস্ত্রের নাম, অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু 62 বছর বয়সে 9 বছরের কুমারী মেয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মাইয়ারে বিয়ে করছে, আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স হলো 32, আর আগো দেশে এরকম যদি ফৌরের বয়স 32, জামাইয়ের বয়স যদি 62 হয়, তবে নিশ্চয় কয়েক কোটি নিয়ে মাইয়ের বা খাই, এই কচি মাইয়াটারে বেশি না হালাইছে। এরপরে ওনার এতেকালে 6 মাস পর ওনার ঘরে বাচ্চা হয়েছে, পরে এবেডি এই উম্মে কুলসুম এবেডি বিয়ে বইছে দেবরের লগে আউন ইবনে জাফর, এই দেবর মরি গেছে, আর আবার বাইরের লগে বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফর, হিগেও গেছে গে মরি স্বাস্থ্য ভাই, পরে স্বাস্থ্য ভাই ছোটকা মোহাম্মদ ইবনে জাফরের লগে বিয়ে বইছে, তাইলে এই বেডির বিয়ে কয় খান, কথা কষ্ট খা, আর না শরীর খারাপ তোকেও খারাপ নেই, কয় খান, 4 খান বিয়ে বইছে। বেডিকার নাম কিতা? উম্মে কুলসুম। বেডিকার নাম, বেডিকার মার নাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেডিকার আব্বার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেডিকার নানু ভাইয়ের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বেডিকার এই নানুর নাম খাদিজাতুল কুবরা, আর হচ্ছে মোতাহের ভাইয়ের মাইয়া, আফসারি ভাইয়ের মাইয়া, মাসুদ ভাইয়ের মাইয়া, আঙ্গো হে ভাইয়ের মাইয়া যদি হচ্ছে বিয়ে সাইরান বইয়ে, মহিলারা কইব কেন গো বোন, ইডি বুঝি কথা, ইতি বইতে বইতে সাইরান বইছে, অনৈতিক সব থামে না, কেন গো কি বেয়াদব, ইসলাম নাই তো, ইসলাম নাই। আর হচ্ছে প্রিন্সের লাইনি ভাইয়ের নাম কিটা? সোহাগ মেম্বার, আর কিতাব নিছিনি নাই না তো, নিয়ম বাধ্যতামূলক, পয়সা এনে টিভি দেখলে কাম হইতো না, মাল বার করো। আরে সোহাগ্যা ভাইয়ে এই যে ইচ্ছে মোটা তাজা প্রিন্সের মতো, এগুলো যদি সার্ভিয়া না করে আটকিব তো, বেশি ফিটবো ফেরেশতারা জিরে জিরে মোতায়ের বাইরে, তারে গিরে চেঁচিয়ে লেব, মাসুদ বাইরে চেঁচবো, বলবো কোর্টে যাই এত সুন্দর সুন্দর দেখলা বিয়ে করলে না কা, যখন জান্নাতে হান যাইব 3 জন মহিলা, তাহলে মামলা দায়ের করবো, তো আল্লাহ বাড়াইলাই মোতায়ের ভাই, সোহাগ্যা ভাই, তারপরে মাসুজ্জা বাইরে কারা করা, তো কি হয়েছে, আমরা 3 জন মহিলা, আমরা গার্মেন্টসে চট্টগ্রাম কাজ করছি, আমার নিশা খাবাই দিয়ে পতিতালয় বেশি এলেছে, নষ্ট হয়ে গেছি, জিনা ভাই বিচার করছি। যদি মোতায়ের ভাই বিয়ে করতো, মাসুদ ভাই বিয়ে করতো, সোহাগ ভাই বিয়ে করতো, আমরা তাগর লোক ওমরা যাইতে আইতাম, একামতের দিনের কাজ করতে আইতাম, নামাজ কলমা পড়তে আইতাম, হেমিয়ারা বিয়ে একখান করছে, তার প্রিমিয় গাড়িতে সিট আছে 4 খান, সে যাত্রী ঘুরেছে অজ্ঞা, এখন জিজ্ঞাসা করেন সে আমরা তখন জাহান নামে যাই গো ফাফের কারণে, তারা 3 জনে বিয়ে করলো না কা, তখন মোতায়ের ভাই কইব আল্লাহ বড় বোন ডরে বিয়ে করিলেন, এবার আল্লাহ কইব শেষা খাইব কি বড় বোন না তুমি খাইবা, জিনা করছে জাঙ্গিরে শেষা খাইব সো আগে, তাইলে বিয়া কয় খান, আর জোরে মায়ের খান,
বিয়েটাও তো নাই শরীয়তের। শরীয়তে যে সুন্দর বিয়ের প্রযুক্তিটা দিয়েছে, ইসলাম এখন হিন্দু ধর্মের মতো ওই গ্রন্থের ভিত্তিতে আছে, আমলে নাই। যদি আল্লাহ তৌফিক দেয়, যদি মাসুদ ভাই বিয়েটা করিয়ে লাগ, পুরোটা এলাকা কোর্ট কাছারি পর্যন্ত সমালোচনা করব, কেন নেই বয়সে এটা কিতা করলেন। যে বয়সে নবীজি সাক্ষাতুল মওত চলতেছে, মৃত্যু জাকান্তারিতে দরফর করে, সেই সময় আয়েশা সিদ্দিকার কোলে নবীজিরও হতাই গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আম্মু, নবীজি তোমার কোলে থাকুক, আমি সুনহা পল্লীতে মদিনা তৈবার শেষ প্রান্তে আজকে তোমার ছোট আম্মুর লগে রাত্রি যাপন আহি এনে যাইর। সকালবেলা খবর আইছে নবীজি দুনিয়াতে নাই। উনি রিল্যাক্স মোডে আসি জনগণের থামাইলো, মানুষেরা সতর্ক হও, সাবধান হও, প্রত্যেক মানুষ মরণশীল, নবীজি ইন্তেকাল করছে, হুজুরে বাঁচি মরি বাঁচি গেছে, আমরা বাঁচিয়া মরতে হবে, আমরা কিভাবে আমল করা যায় সেইভাবে। দেখছেন ইসলামের বিবাহ নীতি, খোলাফায়ে রাশিদা 7 জন, প্রত্যেকে বহু বিবাহ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা বিয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 খান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 খান, দুগা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জিন্নুরাইন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 খান, তারপরে আশুরায়ে মুবাশশারাত 10 জনের, শুধু উবাইদুল্লাহ ইবনে জাররা ছাড়া আর প্রত্যেকে বহু বিবাহ করছে। এইগুলো হলো জাওজাতে আব্দুর রহমান ইবনে আউফ, জাওজাতে ওমর ইবনে খাত্তাব। এগুলো গুগলে ইংলিশে যদি আপনি সার্চ করেন চলে আইব। আপনারা তো মনে করতে আছেন এবার আসান্য ওয়াজ করে, রাত তো কাম নাই, একটু ওয়াজ জমাইতেছে। এগুলো অনেক কষ্ট করি জিনিসগুলো ফাইন্ড আউট করছি। বিয়েটার অন্তত বাঁচতে দেন, সামনের জীবনটা আসতেছে জেনাবে বিচারের, জেনাবে বিচার করার দরকার নাই। আপনি সহি কায়দা ভোগ করি যান, আল্লাহ আপনাদের বরকত দিব, আল্লাহর সাথে যাতে আপনি ইমানের সাথে দেখা করতে পারেন। আর জোয়ান্না যদি আর আই লাভ ইউ কস, তোর ফাও ধরি রে বুড়িগারে বিয়ে করা আল্লাহ। আর সবচেয়ে সুবিধা হলো জোয়ান কালে দুইজন করিয়ে এলেছে, পরে দাঁড়িয়ে মোছা আই গেলে বই তো চায় না। 5 কোটি টাকা উগারে মাইয়া উগারে প্রস্তাব দিলাম, এক ভদ্রলোকের লাই বলা যাবে না, 5 কোটি টাকা দিতে কইছে, তো রাজি নেই। তারপরে বুড়া মানুষ আর আব্বা তো বুড়া দেয়া যায়। আসেনি ইসলাম? ইসলাম আসেনি? নাই বেটা, নামাজে ইসলাম নাই, জেহাদে ইসলাম নাই, 250টা আয়াত মাহজুব হয়ে গেছে। যে সুদের আয়াতগুলা নাই, তারপরে মদের আয়াতগুলা নাই, নামাজে 84টা আয়াত, নোয়াজ হরসা, কোরআনের লাইফ সাপোর্টে লই গেছে। তোরা কোবাই, ঠিক কিনা? তোরা প্রত্যেকটা জিনিস কোরআন সুন্নাহ মোতাবেক আমল কর। কে কি বললো সাইবার সময় নাই। মাসুদ ভাই যদি বিয়া করিয়ে লাইফ ফেসবুক জগতে যদি লড়া খায়, চিনি ছাড়া দে লড়া, তবে আই হ্যাভ নো টাইম, এ দেহের দিকে চাইবেন না, নিজে বুঝ মতো আমল করবেন। কথা কচ্ছা তো এবার আয় 57 অর্থ হইল দূরে রাজিম বিতাড়িত, এটা গেল। 17 গীবত মিথ্যা থেকে মুখের অজু, তারপর কিরাত। আল্লাহ শানুর টার্গেট হলো বান্দা চা দোকানে বসে বসে, অফিস আদালতে বসে অনেক মিথ্যা কথা হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বেও গীবত শাকায়ত হয়ে গেছে। দেহে অজু করেছ, মুখের অজুটা দরকার আছে, কলবের অজুও করেছ, কলব আর মুখের অজুটা হচ্ছে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার দ্বারা মুখের রুজু হয়ে যায়। আল্লাহ টার্গেট হলো মুখের রুজু শেষের পর এবার কেরাত পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 18 শয়তান বিতাড়িত, আমি আল্লাহ দয়ালু, তাই আমার সাথে মিলেমিশে থাকতে হলে বান্দা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 19 শয়তান দুশমন, আল্লাহ বিজয়ী বন্ধু, তাই বন্ধুর নেটওয়ার্ক স্যাটেলাইটের ভিতরে থাকতে হলে বান্দা আগে স্বীকৃতি দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন প্রশ্ন জাগে, শয়তানকে কেন সৃষ্টি করা হইল? আল্লাহ ইচ্ছে করলে তো শয়তানকে না বানাতে পারতেন, ঠিক কিনা? তো শয়তানের বানানো তো আনা বিপদে উড়ে গেছি, তাহলে এটা কি আবার আল্লাহরে কি দেখতে পারবেন না আপনারা? এই যে সামিয়ানাটার ডিজাইন এভাবে করছে, আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারে বলতে পারেন না এটা ফুল এটা এমনি লাগাইলো, কাজ এমনি না লাগাই হেমনে লাগাইলে না ভালো হতো। আল্লাহ আল্লাহ শানু হচ্ছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তাকে প্রশ্ন করা হবে না তিনি যা করেন, ওয়া হুম ইউসআলুন, বরং তোমরা যা আমল করো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর ইচ্ছে হয়েছে, আল্লাহ শয়তান বানাইছে, আমাদেরকে গাইডলাইনও দিয়ে দিছে, আমরা যদি গাইডলাইন অনুসারে চলি আমরা ইনশাল্লাহ জান্নাতি, ঠিক কিনা? তাহলে পথ তো দেখা দিছে, এটা বাঁকা রাস্তা, এটা সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আপনি নিজ দায়িত্বে জান্নাত জাহান্নামে যেতে হবে, এখানে আল্লাহ আপনাকে পরীক্ষা ফেলাইছে। এই শয়তানের না আসতাম না, আইতাম নি,
এই মাইজদি শহরে বাড়িকরণ, মাইজদি শহরের সৌন্দর্য ইবলিচের গুতা নিয়ে আই এটা সে দেই লইলাম, হুন্ডা চালাইতার না। আর শতানের না বানাইলে আঙ্গু যেন তাফসির মাহফিল হইতো নি, মোতায়ের ভাই বক্তৃতা দিত নি, মাসুদ ভাই বক্তৃতা দিত নি, কথা কয় না। আরে মাসুদ ভাই বক্তৃতা দিত নি, তাহলে আমরা বক্তৃতা দিয়ে রাফসারি ওয়াজ করার কি কারণে? শতানের বানাইবার কারণে। তারপরে ফল না খেলে, নিষিদ্ধ গাছের ফল না খেলে আল্লাহ যে গাফুর রাহিম, তিনি কিভাবে ক্ষমা করতে। আল্লাহর টার্গেট ছিল একটা কাঁদা বাহিনী সৃষ্টি করা। ফেরেশতারা সব সময় ইবাদত করে, তাদের লোভ মোহ নাই। আর মানুষের ভিতরে লোভ আছে, মোহ আছে, ফেরেশতার খাচ্ছত আছে। মানুষ যদি লোভ মোহ অশ্লীলতাকে জলাঞ্জলি দেয়, তারপরে অনেক সময় ভুল করে সে গুনাহ করে ফেলবে। গুনাহ করার পর যদি কান্নাকাটি করে তখন আল্লাহর রহমতের দরিয়া জোশ লাগে। আল্লাহর টার্গেট হলো আমার এমন একটা পার্টির দরকার যারা গুনাহ করতে ভালোবাসবে, জিনা করতে ভালোবাসবে, আবার কান্নাকাটি করতেও ভালোবাসবে, আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। এরকম পার্টির নাম হচ্ছে মানুষ। এই খেয়ালে আল্লাহ তারপরে ইবলিসের বানাইছে। ইবলিসের বানানোর কারণে দুনিয়া আর রোজে আজল তকদিরে লেখা আছে আদম সফিউল্লাহ এখানে আসবেন, আমরা এখানে আসব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিসের না বানাইলে ঈমান আর কুফরের মাঝে পার্থক্য হইতো না, হইতো নি। সব তো আমরা মুসলমান হয়ে যেতাম। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, 750 কোটি কাফের, এগুলোর তো দরকার হইতো না। আরে কথা কয় না, হইতো নি। এই হেতেরে বানানোর কারণে এত কিছু। এখন আঙ্গল্লার সুবিধা হয়েছে। আরো একটা কথা কই, আব্বা আদম শফিউল্লাহর ফলা তো জো বাইডেন, জেলেনস্কি, ভ্লাদিমির পুতিন না, ঠিক না? পুতিনের ঘরের পুতিন। এই যে এগুলা তো আব্বার ফলা। এখন এগুলাতে জাহান্নামে যাবে যারা ঈমান আনবে না। এই আব্বাকে জান্নাতের বীজতলা থেকে এখানে এই দুনিয়ার দুঃখের সাগরে আল্লাহ পাঠায় দিছে। অর্থাৎ এখান থেকে পরীক্ষা নিরীক্ষা হবে। জান্নাত থেকে তো মানুষকে বাইর করা যায় না যারা জান্নাতি, কিন্তু তার পেশানিতে কিছু কাফের আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এদেরকে পার্থক্য করার জন্য দুনিয়ার সৃষ্টি, শয়তান সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। ধরেন আমাদের মসজিদপুরের জসিম এত একদিন বোরে কইলা 5 কেজি দাম দিয়েছে, জ্বালা হালাইম এত 10 দিন পর্যন্ত জমিনে চাষ করি হ্যাঁ লোড করিয়ে এলেছে। এবার জ্বালা 5 কেজি দাম দিছে, আর একদিন দানিগুন চুবাইছে পুরীর ভিতরে, চুবাই আবার ঘরও আনছে, আনি বাদি হাতা দি হাড়া হুতা দি হাঁসেরা দি ইডারে চাপ দিছে, ঠিক আছে নি। 3 দিন হরে সাহায্যে ক্যারট শস্যে জ্বালাইগুন চলিয়েছে। এবার এতে ওড়াত করে খান্দিত করে জ্বালাইগুন লই যায় শস্যে আলি 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 হালাইছে আর কি, কথা বুঝছেন নি। এবার কুদ্দুসের গো ইয়া আসি এই হাঁস হাঁসে একটা ডলি মলি খাক অর্ধেক খাইয়ে লেছে, তার যাও কিছু জ্বালা অর্ধেক উঠছে, এক জ্বালা হয়েছে এত বড়, কত বড়। এবার হঠাৎ বন্যায় জ্বালা আইডি লেফিয়ে আলাইছে, পরে আবার বন্যার পানি গেছে, আর বহুত কষ্ট আলি ইডি কোন রকম হয়েছে এত বড়। এবার এই ডাক আচ্ছা বদিল্লা কয়েকটা আনি জসিম্মা এই আলি ডিনে যেভাবে তুলে ফাঁপ ফাঁপ করে উঠে, আহারে কষ্ট, কোনটা সাবি তুই টাম দেয়, আয় আয় আয়। এবার ঠ্যাঙ্গের লোকে যেভাবে ফিডা দেয় দেয়নি, এক কফিটার লোকের রোয়া জ্বালা অর্ধেক আত্মহত্যা করিয়ে এলাই, জ্বালার গোড়া যায় দিকে হ্যাক যাহিম হই আত কল্লা। তারপরও কিছু দান টিকছে। এবার এটি ওই মেঘনা নদীর কুলে এ রোয়াইডি রয়েছে বড় দান। এবার পানি খালি বাড়ি যায়, বাড়ি যায় পানি রোয়াইডারে এক গোসাতে সারি গেছে। সুমা দিক আসলি বাবির গোলার মধ্যে এত সুন্দর দান হা গলে গুতাই আইছে, মারিয়ে লাগে সাইডটা তো মারিয়ে লাইছি তোর সাইড ভাই, আর আসত তুই তোরও মারিয়ে লাগ রোয়া করতে আছে হাইতি ন আমি সাইডটা বিয়ে করিও। এ 1.5 মাসের ভিতরে দেখবি এক গোসা এত বড় হইব। হানি হাইজলামি আল্লাহকে লাড়াচ্ছা যে হাইতি ন পার ইন্ডিয়া তো হানি ঠেলার তার তোর ইন্ডিয়ার হানি গুছাস বেড়া তোরে খাইছি ওমা ঠিকই এক গোসা এত বড় হয়েছে। হঠাৎ বিশ্বের মধ্যে বন্যা 15 দিন। জসিমে মনে করছে হারে বড় দাম তো নাই, শেষ শেষ। এবারে কাতি মাসে কোন কাজে গেছে ইয়ে না বাইতে বাইতে যে যে এত খেতে দান হাই স্বর্ণ কালার গোল্ডেন কালার, আমার সোনার বাংলা আমি তোমায় আই লাভ ইউ। জসিম মেরে সালাম দেয়, ভাইয়া সালাম আলাইকুম কেমন আছিস, বাবির গোলায় আবার আসিতেছি। কত কষ্টে আমরা ডুব খাইছি, কত ঢেউয়ের তালে তালে নাচছিলাম, কত বিপদ মুসিবত আঙ্গ দানের উদ্দি গেছি, বাবিরে ফোন দিস আবার আসিতেছি। এতে আবার দৌড় দিয়াইয়ে বাইতাই করে ভাগ্য তো লাগবে। আর তো রোয়াইডি মার গেছে মনে করছি, আমাদের দান হয়ে গেছে। আসলে কি তা কহ বদিল্লা 10 গা লাগবে। এবার 10 বদিল্লা দি দায় দানি গুনে 6 মাস পরে
আবার বাবির উড়ানো, বাবিয়ে নির্যাতনে মেশিন দি, যে মেশিনে হাত লাগলে আঙ্গুল হয়ে যাবে কই, হে মেশিনে এই বাবিয়ে দান লইতে আছে, ঠিক রে? দান হয়েছে 50 মন, কয় মন? আর জোরে। এবার বাবিয়ে দানেরই উঠানে কাটতে আছে, এমনি গাড়ে গাড়ি নেই, আলতা ভরা বাবির ভা। এবার দানিটা বাবিরে সুমা খাইয়া কয়, বাবি গো কত মহব্বতে আপনি আঙ্গর গোলাত রাখছিলেন, কেন আঙ্গ 5 কেজি দানের আপনি সাগর হালাইছেন, হেকের ভিতরে হালাইছেন, আবার আপনি মেশিনের মধ্যে লই আঙ্গর সোলা হালাইছেন। ও ভাবি বহুদিন পর আপনার ছাঁদ মাখা মুখটা দেখলাম, আপনার এত সুন্দর আলতা পরা পাও দেখলাম, নুপুরে সুমা খাইলাম। ভাবি আবার দানি গুণ সুন্দর করে হুয়ে আবার গোলা তুড়ায়, মধ্যে 6 মাস জ্বালা খেত কত কষ্ট হয়েছে, বন্যা দানিটা কত কষ্ট হয়েছে, নদীর ঢেউয়ের তালে তালে দানিটা বহুত কষ্ট হয়েছে। তদ্রূপ আমরা এই মুসলমানেরা জান্নাতের বীজতলা থেকে আসছি, দুনিয়ার সাগরে আল্লাহ করে ফালা দিছে, আবার টানিয়া আমরা আমাদের অরিজিনাল বাড়ি জান্নাতে আল্লাহ নিয়ে যাওয়ার জন্য শয়তানের সৃষ্টি করছে। আমাদের বাড়ি জান্নাত, আমাদের বাড়ি এখন আমরা বীজতলাতে আছি, রোয়া টোয়াতে আছি। এই বীজতলাতে গোলাতে এই অরিজিনাল দানগুলো যাইব, মুসলমান জান্নাতে যাইব কই, আর কাফেরেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব দ্বারা খাই করবো। আল্লাহ বুঝলাম না তো কা আফসারি সাহেব তো ওয়াজ করছিল, আল্লাহ বানাইবো বান্দারে, উল্টা বন্দা বানাইতো আল্লাহ রে, ঠিক না? যে বামফাল লয় বন্দা, আল্লাহ সাইতে আছে প্রতিমা। আয় হায় রে, বন্দায় যদি খোদার ফাঁসাদি মাছ ঢুকে দেয়, তো এবার এ খোদা আবার হিয়াতে কি করবো? ওরা কথা কয় না। মোহাম্মদ সাল্লামের কেউ ফাত্তাটাই দিল না। থাইল্যান্ড গেলাম, আল্লাহ একবারের ধ্বনি নাই, মানুষগুলো কত সুন্দর। সিঙ্গাপুর গেলাম, আর বোনেরা এক একটা গোসল করে, শর্ট প্যান্ট বিপদ সীমার ভিতরে নাই, শেষ শর্ট প্যান্ট। এক একটা কত মোটা পিলারের লাইনে আন্দা বেড়াইয়ে না, ভুলের লাইনে দফাদফি করে আবার হতে রয়েছে। সাগরে আবার সাইড দিয়ে কইলাম, ভাই এভাবে হতে কা? ওই সাগরের পানিতে গোসল করলে রোগ জীবাণু সব ভালো হয়ে যাবে। এক একটা ভলিবল খেলে। আই কইলাম, আরে এত সুন্দর দেহ, লাইট ফেল, মাহবুদরে কেমনে রে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দাওয়াত আমরা কবুল করছি। মোহাম্মদ সাল্লামের এই মহব্বতে বরকতে আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব, কথা ঠিক কিনা? জ্ঞানী গুণী হই নাই, বড় ধনী হই নাই, এই পৃথিবীর রাজা বাদশাহ হই নাই, তবে মোহাম্মদ সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ, ঠিক কিনা? দুনিয়ার মানুষ জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করলো, এই মাত্র 1 টাকা লোহা আছে এই জায়গাটাতে, 1 টাকা লোহার এখানে এটা দিয়ে 1,20,000 টাকা একটা আইফোন বেচে। এত কিছু বুঝলো, এলমে গায়েবের মাধ্যমে খবর যায়, কিন্তু তারপরেও আল্লাহকে মানলো না, কোরআনটারে কত খুলি কাফেরেরা চাইলো না। এক একটা বোমা বানা লাইছে, বানাইবো রিজিকের বোমা, একটা বোমা উঠবো 300 কিলো স্পিরিটে স্কোয়ার মাইলে, এখানে ফুল ফসল উৎপাদিত হইব, এটার না দরকার। মাগো কি বোমা বানাইছে গো মাগো, রাসায়নিক বোমা একটা উঠবো 300 কিলো স্কোয়ারে, গাছগাছালি পশু পাখি মানুষ কিচ্ছু পাইত না। অন 2 ফাঁড়া জোড়াইছে জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন, এ 2 ফাঁড়ার বরকতে আর মনো এই পৃথিবী শেষ হইব। আর দিলে টানতে আছে রে, এই যুদ্ধ আর থামতো না ভাইয়া। আর মাসুদ ভাই একদিন আরো স্মরণ করবো, খুব আফসারি ভাই কেমনে এইসব কথা কইলো। বইলে বিশ্বকাপ খেলা 66 দল থেকে 32 দল, 32 দল থেকে 16 দল, 16 দল সেকেন্ড রাউন্ড, 8 দল কোয়ার্টার ফাইনাল, 7 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আইয়ে। এই খেলাটা সেমিফাইনালে চলতে আছে। এই ফাইনালে দেখবি 2 দল চলিয়ে শেষমেশ পৃথিবী পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তে খেলা লাগবে। আমেরিকা রাশিয়া, রাশিয়ার পক্ষে থাকবে চীন, চীন টিন পৃথিবীর পূর্বের দিকে যা আছে কোরিয়া টুরিয়া, উত্তর কোরিয়া সহ, অস্ট্রেলিয়া লো, এডি এক পার্টি হয়ে যাবে, হেডি এক পার্টি মারি হাডা উতার ঘষাঘষিতে হাডা গরিবেরা শেষ। তবে আমাদের কোনো ভয় নাই, আমরা মরে গেলেও যাতে আল্লাহ আমাদেরকে ইমানের সহিত কবুল করে, ঠিক কিনা? বোমা লাগবো, চোখে গুলি হাঁটাইবো, মাহবুদের নাম বলবো, আল্লাহ 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 জিকির করতে করতে আমরা মরবো, ইনশাল্লাহ আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? আমরা মরলেও দামি, বাঁচলেও দামি, সর্ব অবস্থা আমরা দামি, কোনো ভয় নাই। ভয় আছে? তো এই জন্য পৃথিবীতে সুখে সুন্দরভাবে যদি বাঁচতে চান, কিছু ভালো কাজ করেন, মানুষের কল্যাণ করেন, অন্তত 1 মুষ্টি মৎস্য পোনা ছাড়েন, সামনে দুর্ভিক্ষ আসতেছে, 1 কেজি মাছের পোনা যদি ছাড়েন, 1 কেজি মাছের পোনার বরকতে 1 টন খাদ্য উৎপাদিত হইব। জীবনে হুঁচিনি তেলাপিয়ার কেজি 300 টাকা, আই জীবনেও তো কিনি নইডি, আর হইসার অভাবে কেন লাগে। আপনারা এই যে আমরা 1 ক্লাস করে নোয়াখালী, এবারও আমার বাইও হালাইছি মাছ, আইও হালাইছি,
আপনারা এইভাবে ভালো কাজগুলা করেন, ভালো কাজ করলে আল্লাহর রাগ কমে যাবো, আপনাদের দয়া করবো। আর এই দুইখানা হাত দিয়ে কালকে সকালে কিছু সবজি গাছ লাগান, অজ্ঞা পেয়ারা গাছ লাগান, পেঁপে গাছ লাগান। ভাই পৃথিবীর অবস্থা কি পরিমাণ ভয়াবহ আসতেছে। ইউক্রেন যুদ্ধ লাগা মানে আমাদের উপর গজব পড়ে গেছে। ইউক্রেন যুদ্ধ, দ্যাট মিন্স ইউক্রেন টানবেনি, হ্যাঁ, ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেন এমন একটা রাষ্ট্র, ওই রাষ্ট্রের রিজিক 60 কোটি মানুষকে খানা খাওয়াইতে পারে। পুরো এশিয়া মহাদেশের রিজিক সেখান থেকে আসে, শুধু ইন্ডিয়ার লোক বাদ দিলে। আর সকল রাষ্ট্রের খানা ইউক্রেন থেকে আসে। ডিম উৎপাদনে তারা প্রায় প্রথম, মধু উৎপাদনে প্রথম, তেল উৎপাদনে প্রথম, লৌহজাত পদার্থ উৎপাদনে তৃতীয়, রড উৎপাদনে তৃতীয়, ইস্পাত উৎপাদনে তৃতীয়, গম উৎপাদনে প্রথম, আলু উৎপাদনে পঞ্চম। এইভাবে সারা পৃথিবীর নিয়ামতগুলো ইউক্রেন। সারা ওয়ার্ল্ডে আল্লাহ রিজিকের যত মাটি বানাইছে 60% উর্বরা মাটি ইউক্রেন। তো ইউক্রেন যুদ্ধ লাগান মানে আমরা মরে গেছি। সরকারের দোষ দিয়ে কোনো লাভ নাই তোরে ভাই, সারা ওয়ার্ল্ড অস্থিতিশীল। এখন আমাদের কাজ হলো কি, ইবলিস ছেড়ে লাথি মারি মসজিদে যাও, মসজিদে যাই যদি আল্লাহর সেজদা দিই, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ইবলিস ছেড়ে লাথি মারার মেশিন হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক আল্লাহর নেককার বান্দা চাইতে আছে, ইবলিসা কাঁধের মধ্যে বাড়ায় কিছু জাঙ্গি আর বাক্সা লই যেতে আছে, ফাঁদ লই যার আর কি। কি রে তুই কনে যাস? ও যে যাইতে আছি শিকারে। তো তোর ইডি যে ফাঁদ ইডি কারে আটকেবি? জাঙ্গি লই, তারপরে এ জাঙ্গি লই আর খাঁচা লই। তুই সমনি বাজার ওদের যাচ্ছের ঘটনা কি কইতর ঢুকাইবি না? না, এই জাঙ্গি এটা হলো নারীর ফাঁদ। এই ফাঁদের মধ্যে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল দিই, আমি হোলার ঘরে আটকাইও। এই মহিলারা হচ্ছে আলমারা তো হেবালা তো শয়তান, মহিলা হচ্ছে শয়তানের রশি, যে ইচ্ছা বগা দড়ি, ওয়াল দড়ি, কৈতর দড়ি রশির মধ্যে বাঁধে। এ তো করে নারীর ফেতনা দি তো করে বাঁধে, নারীর ফেতনা দি কি করে বাঁধে। তোরা কি নারীর রশিতে আটকিবি নি? কথা আটকিবি নি? তোরা নারীর রশিতে আটকিচ্ছা যথাসময় বিয়ে কর, বিয়ের মাধ্যমে এনজয় কর। তোরা অবৈধ প্রেমের দিকে যাইস না। আম্মাজিরা আপনারা দয়া করে বিয়ে শাদী বসে যান। এখন তো 30-এর আগেও বিয়ে নাই, এলিট শ্রেণীরা তো বিয়ে দেয় না। আর না, আমাদের গোষ্ঠীতে 30-এর আগে বিয়ে নাই। আল্লাহ মিন্স দিয়ে দিছে 9 বছর 10 বছরে, আর আপনি বিয়ে দিতেছেন আরো 20 বছর পাড়ায়। আল্লাহর কাছে কি জবাব দিবেন? নিজের পাপের হিসাবে তো দিক কুলাইবেন না। আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার জীবদ্দশা জিনা করে বিয়ে না করার কারণে, এই জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে, হবে নি? তাহলে যথাসময় বিয়ে তারে দিয়ে দেন, তাহলে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। তো এখন আরো একটা মজার কথা, আব্বারে যদি এ দুনিয়াতে না পাঠাইতো, কিছু বললে বলেন না, কালেকশন আছে না, এটা তো মানা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের মূল্য বুঝাই পারলে, জান্নাতের মূল্য বুঝাই পারলে আল্লাহ আব্বারে এ দুনিয়াতে নাজিল করছে। আমার এলাকার এক ভদ্রলোক 5 কানি জমি বিক্রি করিয়ে এলেছে। একটা জমির দাগ বিরাট বড় বড়, 14 ঘন্টা 15 ঘন্টা। আমাদের দেশে তো শহরের মতো দাম বেশি, এতে অল্প কদুর কিনছে। প্রত্যেকদিন বের না অল্প কদুর 10 কড়া জায়গা ইয়ে গুড়ি গাড়ি চায়। মোবারক ভাই এত জিজ্ঞা কি রে, জমি ইয়ে কিনার দিদি তুই গুড়ি গুড়ি চাস, প্রতিদিন আইস জমি 10 কড়া, আর যেখানে 1 কানিওয়ালা খেত পর্যন্ত তুই বেশি লাইছ, 5 কানি জমি তোর আব্বার বেশি লাইছ, ইয়ানের যে গুড়ি গাড়ি চাস, ইয়ান কার জমি? ও কাকুও ইয়ানাই নিজ হিসেবে কিনছি, ইয়ান বুঝতে আছি ইয়ানের দাম কত। এই আব্বা তো ইয়ানো জান্নাতে থাই খাইতো আনন্দ করতো, জান্নাত মনে করছে চাহা। এই আল্লাহ ঘটনা একটা ঘটাই মাছ দিয়ে হারাইছে আব্বার হলার ঘরে, চা বাক্কা খাইতে কষ্ট আসেনি। ডাং ডাং করি দিয়ে থাস, ক্যালামবোর্ড খেলি দিয়ে খাস, আব্বার হোটেলের টিয়া চুরি করি দিয়ে খাস, রুজি খরচ 200 টাকা ডেলি। 200 টাকার দাম কত? এই জান্নাতের মূল্য বুঝাই পারলাই আল্লাহ তারে দুনিয়াতে পাঠাইছে, ইবলিস তৈরি করছে, ঠিক কিনা? কিন্তু আঙ্গো বাড়ি কিন্তু জান্নাত, আমরা যাব, তবে স্ট্রাগল করা লাগবে। মাসুদ ভাই জানে কত কষ্ট করে এনরোলমেন্ট পাস করছে, LLB-টা কমপ্লিট করি উকিলের ময়দানে 10টা বছর সাধনা করছে, 10 টাকা দিয়ে মামলা চালাইছে, 5 টাকা দিয়ে আবার কারো করে আল্লাহ রাস্তা চালাইছে, যা দেন দোয়া করলে সারবো। এইভাবে ময়ালটা দখল করছে, আস্তে 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 সাধনা করি। হেমিয়ার হলা 10,000 টাকা না দিলে না আলমারি কোবালাম, কি পাইছেনটা কি? কারণ হেমিয়া তো কৃষকের ছেলে অ্যাডভোকেট, আর হেমিয়ার ঘরের হলা আমি না অ্যাডভোকেটের হলা, আমি কাগজ ফাইনও লিখবার লাই, আর হলা নেই, হিয়ানো 1 লাইন হিয়ানো 1 লাইন।
বাম্পার লরে গে বাম্পার লরে টাইটেলে হরছি তো এক লাইনের ভিতরে আরেক লাইন লিখছি, লেখা প্র্যাকটিসের লাই পরে লিখতে লিখতে কাগজের পৃষ্ঠে এটা ক্ষয় গেছে গা, কাগজের পৃষ্ঠে এটা আর নাই, এক পৃষ্ঠাতে এত লেখা লিখছি। আর এখন আমার হাতের লেখা কোটি কোটি পেজে আমার লেখাটা দেখছেন না, অফসেট পেপারে আমার লেখা আল্লাহ কবুল করিয়ে এনেছে। কষ্ট করার লাগবো ভাইও। মোতাহের ভাই কি একারে কই ব্যবসায় সাইন করছে, কত কষ্ট। সেদিন লক্ষ্মীপুরের এক ব্যবসায়ী কইল, ভাই দুগাটে আলো ঢাকা আছি, এখন কাউরান বাজার, তার 30টা দোকান। আমার মহব্বতের লোক আফসারি ভাই আপনাদের তো কইতে শরম নাই, দুগাটে আলো আছি, কতদিন রেল স্টেশন হতে আসছিলাম কমলাপুর, কোনো আশ্রয় ছিল না। আর এখন ঢাকাতে আমার 6-7টা বাড়ি, গাজীপুর যে বাড়ি জায়গা আছে 1000 কোটি টাকা আল্লাহ দিলে ভ্যালুয়েবল। তো এগুলা সাধনা করা লাগে। আল্লাহ টার্গেট হলে ইবলিস ছেড়ে বানায়, তোকে ক্ষতি করে না, তোকে আল্লাহর দিকে একবার একটা লাইন করছে, লিল্লাহে তাকবীর। তোরা লাথি মারি যখন, কম্বলে লাথি মারি যখন ফজর নামাজে দৌড় দেস, আল্লাহ কত খুশি হয়, বান্দারে তোর বিয়ে আমি আল্লাহ পড়াবো, 12,000 ফুরের সাথে তোকে আমি বিয়ে করাবো। লিল্লাহে তাকবীর। শতানের কারণে আমরা হাজারুগাই বিমানে চড়তেছি, কারণ দুনিয়াতে নইলে তো বিমান উঠতে ইচ্ছেন না, ঠিক নিও। তারপরে টেনশন কমতো না জান্নাতে থাকলে, কোন ঘটনা আবার ঘটে যায়, কোন হুকুম আইয়ে। এখন তো আমরা জান্নাতে গেলে একটা নিশ্চিত হইলাম যে আর দুনিয়া তার আয়তানো বিপদ শেষ, ইমিগ্রেশন ক্রস, আল্লাহ দিলে আবার আমরা ভালো জায়গা পাচ্ছি। এই কারণে এই ঘটনাটা ঘটছে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শয়তান 6 রকমের সিটিং বাজি করে। কয় রকমে? ওইলা চেষ্টা করে ইমান নেওয়ার জন্য। সাধারণ পাবলিকের জালে হালাই সিস্টেম করে ইমানটা লই যায়, আর কত যত নামাজে ফরজ অসুবিধা নাই, তুই বেমান। 2 নম্বর হলো আকীদা নষ্ট করতে চায়, এটা আলেমদের সাথে খেলায় শয়তানে। 3 নম্বর হচ্ছে কবিরা গুনাহ করাতে চায়, জানাবে বিচার করায়, বারবার কবিরা গুনাহতে স্টার করে আপনার ইমানে ডিস্টার্ব করাই দিবে সে। তারপরে চায় মুত্তাকিদেরকে ছোট ছোট গুনাহ করাইতে চায়। তারপরে মোবারক বাইরে আফসারি বাইরে বড় গুনাহ করাইতো না, ছোট ছোট গুনাহ করাইয়া ইমান লই যেতে চেষ্টা করব। তারপরে 5 নেক কাজ বাদ দিয়ে বাজে কথায় মশগুল করাই দেয়, জনের নেক কাজ যাতে করতে না হারে। মোবারক ভাই আর আফসারি ভাই দোনোকা মার্কেটিং করে, তর্ক করে, চা দোয়ানো বইবে, কুড়ুর 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 করে কথা কয়। এই বৃষ্টি কয় না, যাক নেক কাজে তো ফিরে অন্তত ওরদি কথা কয়তে হারিয়ে আই সাকসেস। 6 অল্প নেকের লোভ দেখায় বড় সওয়াব থেকে মাহরুম করে। এই আফসারি ভাই মোবারক ভাইয়ের মনের মধ্যে এলহাম করে, চল মিছিল একসাথে শহীদ হয়ে যাবে। কিন্তু আল্লাহ টার্গেট হলো উনি যদি কিতাব স্টাডি করে, উম্মতকে লেখনির মাধ্যমে স্টাডির মাধ্যমে সৎ পথে আনতে পারবো। ইবলিস কয়, মিয়া সৎ পথে কত লিখবেন, কত ওয়াজ করবেন, না আর দরকার নাই, জিহাদে চলেন। আলেমে যদি জিহাদে যায় শহীদ হয়ে যাবে, পুরা এলাকাটা কানা হয়ে যাবে, পুরা এলাকা ইসলামের আলো নিভে যাবে। উনি ওইভাবে দিনই খেদমত ওইভাবে করলে বেশি আগায়। এই ইবলিসটা অল্প নেকের লোভ দেখায়, বড় সওয়াব থেকে মাহরুম করা হয়। উনি বক্তৃতা দিলে তার বক্তৃতা হাজার হাজার মানুষ হেদায়েত হইব। উনি এই লাইনে খেদমত করার দরকার, জিহাদের লাইনের জন্য আলাদা মানুষ এইভাবে। তবে জিহাদের নিয়ত থাকবে ঠিক আছে। এইভাবে শয়তানের সিটিংবাজি করে। শয়তান 15 প্রকার মানুষের উপরে রাগ। কয় প্রকার? 15 প্রকার মানুষের উপরে রাগ। এই পয়গম্বর এবং নেককারদের উপরে শয়তান রাগ। ন্যায়পরায়ণ বাদশাহ, বিনয়ী ধনী, সৎ ব্যবসায়ী, বিনয়ী আলেম, যে আলেম বিনয়ী এর উপরে শয়তান রাগ। তুই হেরম দেয়াস নাকা, অহংকার করস নাকা, কিবির দেয়াস নাকা, শয়তান তার উপরে খুব রাগ। মোবারক ভাই এত বড় আলেম, কাটতি সিটতি চলেকা, এই মোবারক ভাইয়ের প্রতি শয়তান খুব রাগ। তারপরে 6 মুসলমানের উপকারী, যে মানুষটা মুসলমানের উপকার করে এর উপরে শয়তান রাগ, ফাইলে ধরে মারে। দয়ালু ইমানদার, তাওবাকারী, মুত্তাকি, সর্বদা উযুকারী, দানশীল ব্যক্তি, চরিত্রবান, পরোপকারী, তেলাওয়াতকারী, তাহাজ্জুদ গুজার ব্যক্তির উপর শয়তান রাগ। তা আপনারা কি শয়তানের রাগ করাইতে চান না খুশি করাইতে চান? এই রাগ করাইতে থাকবেন। আর শয়তান 10 প্রকার লোকের উপর খুশি: জালেম বাদশা, অহংকারী ধনী, অসৎ ব্যবসায়ী, মদখোর, চগলখোর, রিয়াকারী, ঘুষখোর, সুদখোর, এতিমের মাল ভক্ষণকারী, যাকাত অনাদায়ী, দীর্ঘ আশা পোষণকারী। আগত আশার শেষ নাই, আশা কম করবেন। ইবলিসে যেন রাগ থাকে, ইবলিসের খুশি করাইয়েন না।
যে কথাগুলো মনে থাকবে কিনা? শয়তান থেকে দূরে সরে যান, আল্লাহর কাছাকাছি চলে আসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি